সব মিলিয়ে 175 ওভার খেলা হয়েছে 4 ইনিংসে। যদি নর্মাল খেলা আপনি ধরে থাকেন সেক্ষেত্রে প্রতিদিন 90 ওভার, 2 দিনে 180 ওভার। তার মানে ম্যাচটা পঞ্চম দিনে গড়ালেও বাংলাদেশ আসলে 2 দিনেরও কম সময় ভারতের কাছে হেরেছে এবং 2.5 দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও শেষ দিনের 45 ওভার আনইউজ ছিল। মানে কতটা বিপর্যয় আসলে এটা। মানে এটা তো 4th ডেতে আপনি আসলে ধরেন বলছেন যে 2 দিনও খেলা হয়নি, 2 দিনের আগে বাংলাদেশ হেরেছে, কিন্তু যখন আসলে মোটামুটি 90 ওভার বা 80 ওভারের খেলা হয়েছে তখনই প্রায় নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ এই ম্যাচ হারতে যাচ্ছে। তার মানে প্রথম একদিনের খেলাতেই আপনার অপোনেন্ট মোটামুটি আপনাকে ম্যাচ থেকে বের করে দিয়েছে, আপনি আর ম্যাচে নাই। কারণ 4th ডেতে যখন ইন্ডিয়া ওই কি বলবেন T20 বলবেন নাকি T10 বলবেন, ওই ব্যাটিংটা যখন করে তখন আসলে বাংলাদেশ ম্যাচ থেকে বের হয়ে যায়। আমরা যদি স্কোর কার্ডটা দেখি যে বাংলাদেশ প্রথম ইনিংসে 233 রান করেছে এবং সেই জায়গাতে মুমিনুল হক সেঞ্চুরি করেছেন। এই ছাড়া কিন্তু বাকি আর কোনো ব্যাটারি রান করতে পারেনি। ফলে এরপর আমরা যেটা বলছিলাম যে ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া আসলে কী স্টাইলে ব্যাটিং করেছে আমি আসলে জানি না। তারা আসলে যত দ্রুত সম্ভব রান করতে চেয়েছে এবং বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠাতে চেয়েছে আর কি। সেই জায়গা থেকে বাংলাদেশ 285 রানে 9 উইকেট হারিয়ে লিড। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ম্যাচ সময়টা দেখছি, বাংলাদেশ 233 রান করেছে, 75 ওভার ব্যাটিং করেছে 74.2। ইন্ডিয়া 285 রান যে করেছে সেটা করেছে 34.4 ওভারে, মানে 35 ওভারের কমে। তাদের রান রেট ছিল 8.22। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে 47 ওভারে অল আউট হয়েছে। মূল সমস্যাটা হয়ে গেছে চতুর্থ দিনে, যখন ফ্ল্যাট উইকেটে বাংলাদেশ হাতে 7 উইকেট নিয়ে 40 ওভারও ব্যাটিং করতে পারেনি। ওই জায়গায় কিন্তু বাংলাদেশ ভারতকে চড়ে বসার সুযোগটা দিয়েছে। ভারত জানতো যে হ্যাঁ এই ম্যাচ থেকে ফল বের করা সম্ভব। তারা জানতো জিতলে 12 পয়েন্ট, ড্র হলে 4 পয়েন্ট, মানে 8 পয়েন্ট তারা কোনোভাবেই লুজ করতে চায়নি। সে কারণেই কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতকরণের জন্য তাদের জানে যে তারা বর্ডার গাভাস্কার ট্রফি তাদের খেলতে যেতে হবে এবং যেই পয়েন্টগুলো তারা নিশ্চিত ধরে রেখেছিল সেটা যাতে হারাতে না হয় সে কারণেই তারা T10 স্টাইলে ব্যাটিং করেছে এবং বাংলাদেশও সেই চাপে পড়ে সেকেন্ড ইনিংসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। পঞ্চম দিনে প্রথম ঘন্টা বাংলাদেশ 1টা উইকেট হারিয়েছে এবং পরের ঘন্টাতে বাংলাদেশ 6টা উইকেট হারিয়েছে। ওই জায়গায় তো আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে। উইকেটে যে খুব বেশি টার্ন ছিল বা উইকেটে যে র্যাঙ্ক টার্নার হচ্ছিল, জাদেজা আশ্বিনরা যে মানে প্রতি বলেই উইকেট নেবেন তেমনটা কিন্তু মনে হচ্ছিল না। যেই চাপে বাংলাদেশ পড়েছে সেই চাপেই তারা আসলে উইকেট দিয়ে এসেছে। এক্স্যাক্টলি। এবং পুরো টেস্ট সিরিজ জুড়ে আপনি যদি দেখেন যে আপনি যেটা বলছিলেন যে পরের ঘন্টা 6 উইকেট দিয়েছে, একটা সেশনের ব্রেকের আগে বাংলাদেশ প্রতিটা সেশন ব্রেকের আগে ফার্স্ট টেস্টেও যদি বলি উইকেট হারিয়েছে। গতকালও দেখেন যদি 5th ডেতে আপনি মুশফিকুর রহিম ওই বলটা যদি খেলতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ লাঞ্চ ব্রেকে চলে যেতে পারতো এবং লাঞ্চ ব্রেকে যাওয়া মানে বাংলাদেশ যদি এরপরে আর 5 রানও করতো বা 5 মিনিটও ব্যাটিং করতো, ইনিংস ব্রেকের জন্য ইন্ডিয়াকে আবার একটা ইনিংস ব্রেক দিতে হতো, সেই জায়গায় একটা সময় নষ্ট হতো, কিংবা আরও কিছুক্ষণ যদি ব্যাটিং করে ম্যাচ আমরা তো দেখেছি অনেক যে 1 উইকেট হাতে থাকতো সারাদিন ব্যাটিং করার চেষ্টা করে গেছেন এবি ডিভিলিয়ার্সরা, কিন্তু সেই জায়গাটা থেকে মুশফিকুর রহিম কেন লাঞ্চ ব্রেকের আগে এরকম একটা শট খেললেন? বিষয়টা হচ্ছে 5টা বল খালেদ খেললেন শেষ ওভারে, বুমরা বল করছেন, শেষ বলটা খেলতে হতো মুশফিককে, তিনি চার্জ করে আউট হলেন, হয়েছেন। এবং অন্যদিকে দেখা গেছে ফার্স্ট ইনিংসে মুমিনুল নট আউট ছিলেন। শেষ দিকের জুটিকে নিয়ে আপনি তো আসলে রান বাড়ানোর চেষ্টা করবেন, উইকেট টিকে থাকার চেষ্টা করবেন, সেটা কি হয়েছে? হয়নি। ম্যাচ সিচুয়েশন বা পরিস্থিতি বুঝে যে ব্যাটিং করা সেটা আসলে বাংলাদেশ করতে পারেনি এবং পুরো ম্যাচ জুড়ে সেটা কিন্তু দেখা গিয়েছে। ব্যাটিংয়ে বলুন বোলিংয়ে বলুন, যখন ইন্ডিয়া T10 খেলছে আমরা ফিল্ডিং পুরোপুরি ছড়িয়ে দিয়েছি। শুরুর দিকে যদি আমরা 1-2 উইকেট নিতে পারতাম, ভারত যদি 3 ওভারে যে তারা 50 করেছে, 10 ওভারে 100 করেছে, তখন তাদের উইকেট হারিয়েছে 100 রানে 1 উইকেট। তারা যদি শুরুতে বাংলাদেশ যদি প্রথম 5 ওভার 1টা উইকেট নিতে পারতো বা 10 ওভার 2টা উইকেট নিতে পারতো, 3টা উইকেট নিতে পারতো, সেক্ষেত্রে কি ভারত ওই ধরনের T10 স্টাইলে ব্যাটিং করতে পারতো? আমার কাছে মনে হয় না। তো আপনি ভারতকে চড়ে বসার সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা ভারত কাজে লাগিয়েছে, ভারত তো কাজে লাগাবেই। সে কারণেই তারা পয়েন্ট টেবিলের 1 নম্বর দল, তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল। গেল 2বারই তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে, 2বারই হেরেছে। এবার সেটা জিততে তারা কতটা মরিয়া এই একটা জয় দিয়ে কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে একটা জয় বা 12 পয়েন্ট খুব বেশি কিছু না, কিন্তু যেভাবে তারা ম্যাচটা জিতেছে, যেই স্টাইলে জিতেছে, এই ম্যাচটা আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটের সামনের দিকে অনেক কিছু আসলে বদলে দিবে। ম্যাচটা ড্র হবেই ওই ভাবনা থেকে অনেকেই আসলে বেরিয়ে আসবে। ব্যাসবল দিয়ে টেস্ট
ক্রিকেট অনেকটা পাল্টে গেছে, আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচ দিয়ে সেটা আরো অনেকখানি আসলে পাল্টে যাবে। এক্স্যাক্টলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.